সরকার ঘোষিত শিক্ষা, সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় কৃতি শিক্ষার্থী এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার ধামরাই উপজেলার 52টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন জেলা প্রশাসক ফরিদা খানম। একই সঙ্গে 186 জন কৃতি শিক্ষার্থীকে দেয়া হয় সংবর্ধনা। এছাড়া 42 জন প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয় স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা। উদ্যোক্তা এবং আত্মকর্মসংস্থানের জন্য দেয়া হয় ঋণ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবে বিতরণ করা হয় ক্রীড়া সামগ্রী। সুবিধা বঞ্চিত শিশুদের পরিচালিত স্কুলে দেয়া হয় শিক্ষা উপকরণ। প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয় হুইলচেয়ার এবং 3টি প্রতিবন্ধী স্কুলে দেয়া হয় শিক্ষা উপকরণ। হ্যালো ডিসি অ্যাপের পরিপ্রেক্ষিতে 15 জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে দেয়া হয় আর্থিক সহায়তা। পাশাপাশি গ্রাম পুলিশদের মধ্যে পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম এবং আব্দুস সোবাহান মডেল স্কুলের 700 শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয় গাছের চারা। এই দাবাটি উপহার পেয়ে খুবই খুশি এবং আমি বিগত 3 বছর যাবৎ এই উপজেলা পর্যায়ে দাবায় চ্যাম্পিয়ন হয়েছি এবং বিগত বছরে আমি জেলা পর্যায়েও দাবায় চ্যাম্পিয়ন হয়েছি। 1.5 লাখ টাকা পাইছি আর একটা জাম গাছ পাইছি। আমি এতে খুব খুশি আছি। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে আমরা রেজুলেশন এবং নোটিশ করে জানিয়েছি আগামী বছর এসএসসি পরীক্ষার পূর্বে যে নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে না, সেটা অনিয়মিত পরীক্ষা হোক বা নিয়মিত পরীক্ষা দেওয়া যাবে না। জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সমাজের কোনো মানুষ যেন উন্নয়ন ও সরকারি সেবার বাইরে না থাকে সে লক্ষ্যেই প্রশাসন কাজ করছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের সন্তানদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। সবজি বাগান করবার জন্য, সেলাই মেশিন করবার জন্য, উদ্যোক্তা তৈরি করবার জন্য আমরা বিভিন্ন ক্যাটাগরিতে সহায়তা করলাম। এই সরকার যাতে কর্মসংস্থানের জন্য অবারিত সুযোগ তৈরি করা যায় সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী। আপনারা দেখেছেন যে আমাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো সেখানের 31 দফার 23 দফায় বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নারীর কর্মসংস্থানের কথা বলেছেন এবং নারীর জীবনমান উন্নয়নের কথা বলেছেন। সেই আওতায় কিন্তু আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যদি কোনো আমাদের নেতিবাচক কোনো বিষয় আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে আপনারা আমাদেরকে গঠনমূলক সমালোচনা করবেন, তাহলে আমরা শুদ্ধ হব। এরপর ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর বেদেপল্লী পরিদর্শনে যান জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় পল্লীর বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের জীবনমান, সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন তিনি। পরে বেদেপল্লীর 63টি পরিবারের মধ্যে বিতরণ করা হয় শুকনা খাবার। 12 জনকে দেয়া হয় ঢেউটিন এবং প্রত্যেককে 6,000 টাকা করে, মোট 72,000 টাকা নগদ সহায়তা। এছাড়া পল্লীর 113 জনের মধ্যে শাড়ি ও 3 পিস এবং 200 শিশুর মধ্যে বিতরণ করা হয় খেলনা। বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা পরিষদ থেকে 5 লাখ টাকার প্রকল্প গ্রহণ, খাস জমি বরাদ্দ এবং 25টি সেলাই মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগরে দীর্ঘদিন ধরে বেদেপল্লী থাকলেও এর আগে কোনো জেলা প্রশাসক সেখানে পরিদর্শনে যাননি। প্রায় 30 বছর পর প্রথমবারের মতো জেলা প্রশাসক হিসেবে পল্লীটিতে গিয়ে বাসিন্দাদের খোঁজ খবর নেন ফরিদা খানম। সময় সংবাদ, ধামরাই।